হ্যালো স্টুডেন্টস, আজকে আমি এই রিলেশনাল ডেটাবেস মডেলের উপরে সেকেন্ড পার্ট 2 আমি আজকে করাচ্ছি। পার্ট 1 আমি অলরেডি বলে দিয়েছিলাম। যে পার্ট 1 যখন আমি বলছিলাম তখন বললাম কি যে টোটাল এই যে ভিডিওটা চলছে ডেটাবেস সাবজেক্টে, যে ডেটাবেস মডেল, রিলেশনাল ডেটাবেস মডেল যে চ্যাপ্টারটা হচ্ছে এটা টোটালি 4টে পার্টে হবে। দেখবে প্রথমেই থাম্বনেলে লেখা আছে 1 of 4, মানে হচ্ছে ওটা প্রথম পার্ট হলো 4টে পার্টের মধ্যে প্রথম পার্ট। আজকে হলো সেকেন্ড অফ 4, মানে 4টে পার্টের মধ্যে আজকে সেকেন্ড পার্টটা হবে, যেটা হবে হচ্ছে রিলেশনাল ক্যালকুলাস। মানে আমরা এর আগের দিন রিলেশনাল অ্যালজেব্রা বেসিক অপারেশনগুলো পড়েছি, মানে রিলেশনাল অ্যালজেব্রা পড়েছি। আজকে আমরা রিলেশনাল ক্যালকুলাসটা পড়ব। তাহলে চলো, তাহলে প্রথমত দেখো বোর্ডে লেখা আছে রিলেশনাল ডেটাবেস মডেল। রিলেশনাল ডেটাবেস মডেলকে আগে আমরা ডায়াগ্রামটাকে বুঝে নেই পরিষ্কার অ্যাট এ গ্লান্স কী দাঁড়াচ্ছে। দেখো প্রথমত হচ্ছে রিলেশনাল ডেটাবেস মডেলকে আমরা দুটো পার্টে যদি আমরা ডিভাইড করে দিই, একটা হবে রিলেশনাল অ্যালজেব্রা আর একটা হচ্ছে রিলেশনাল ক্যালকুলাস। রাইট, একটা রিলেশনাল অ্যালজেব্রা, একটা রিলেশনাল ক্যালকুলাস, মানে একটা প্রসিডিউরাল, এটা নন প্রসিডিউরাল। ঠিক আছে, এটা হচ্ছে প্রসিডিউরাল, এটা নন প্রসিডিউরাল। এইবার এখানে এটাকে আমরা কোশ্চেন করতে পারি হাউ দিয়ে, মানে কিভাবে আমরা ডেটাকে টেবিল থেকে নেব, কিভাবে নেব, মানে প্রসিডিউরাল এক্সিকিউশন। আর এটা হচ্ছে নন প্রসিডিউরাল, মানে এটাকে আমরা ওয়ার্ড দিয়ে কোশ্চেন করতে পারি, মানে কি নেব। ঠিক আছে, তাহলে আমরা অলরেডি হাউটা পড়েছি। এই হাউটার মধ্যে যে দুটো টাইপের অপারেশন আছে, রাইট, একটা ছিল হলো বেসিক অপারেশন, তোমরা কি দেখতে পাচ্ছ, একটা বেসিক অপারেশন, আর একটা হচ্ছে ডিরাইভড অপারেশন। মনে পড়ছে? এগুলো আমি অলরেডি এর আগের ভিডিওতে বলেছিলাম। যারা প্রথম ভিডিওটা না দেখে আজকের ভিডিওটা দেখছো কিছু বুঝতে পারবে না, আগের ভিডিওটা দেখে নেবে। পার্ট 1 মানে 4টে ভিডিও দেখতে হবে। ঠিক আছে, তোমরা কেটে কেটে দেখো, অল্প অল্প করে দেখো, আমি জানি তোমরা অল্প অল্প করে কেটে কেটে দেখো, তো দেখলেও কিন্তু প্রথম ভিডিওটা দেখে তারপরে এটা ভিডিওটা দেখতে হবে, কিন্তু নাহলে বুঝতে পারবে না। তাহলে বেসিক অপারেশন আর একটা ডিরাইভড অপারেশন। বেসিক অপারেশনের মধ্যে কি কি বলেছিলাম? বেসিক অপারেশনের মধ্যে বলেছিলাম আমি সিলেক্ট করা, প্রজেক্ট করা, তারপরে ডিভিশন, সেখানে মাইনাস ছিল, ইন্টারসেকশন ছিল, ইউনিয়ন ছিল, এগুলো নিয়ে আমি আলোচনা করেছিলাম। ডিরাইভডের মধ্যে কি ছিল? ডিরাইভডের মধ্যে ডিভিশন আর রিনেম করা ছিল, রিনেম করা। তাহলে এই দুটো পার্ট হচ্ছে কি ছিল রিলেশনাল অ্যালজেব্রা, মানে হাউ দিয়ে যদি কোশ্চেন করি তাহলে আমরা এই পার্টটা দেখতে পাবো, মানে এটাকে বলে প্রসিডিউরাল পার্ট। এইবার আজকে যেটা করব এটা হলো নন প্রসিডিউরাল পার্ট। এই নন প্রসিডিউরাল পার্টকে আমরা যদি হোয়াট দিয়ে কোশ্চেন করি তাহলে এই রিলেশনাল ক্যালকুলাসটা দাঁড়াবে। রিলেশনাল ক্যালকুলাসের মধ্যে আমরা দুটো জিনিস মেইনলি দেখব, একটা দেখব টিআরসি, একটা দেখব ডিআরসি। ওকে, একটা দেখব টিআরসি, একটা দেখব ডিআরসি। এটার মানে কি? এটার মানে হচ্ছে একটা হচ্ছে টিউপল রিলেশন আর একটা হচ্ছে ডোমেইন রিলেশন। ডোমেইন মানে হচ্ছে এখানে অ্যাট্রিবিউটস, অ্যাট্রিবিউট রিলেশন একটা হবে, একটা হবে টিউপল রিলেশন। সি ফর ক্যালকুলাস, ইয়েস সি ফর ক্যালকুলাস, ক্যালকুলাসটা আমি বলছিলাম না। তাহলে টিউপল রিলেশন ক্যালকুলাস আর একটা হচ্ছে ডোমেইন রিলেশনাল ক্যালকুলাস বা অ্যাট্রিবিউটস। অ্যাট্রিবিউটসের যেহেতু এখানে ডি ফর অ্যাট্রিবিউটসটা এখানে আসছে না, এখানে ডোমেইন আসে, তাহলে ডোমেইন রিলেশনাল ক্যালকুলাস, যেটাকে আমরা অ্যাট্রিবিউটস বলে থাকি। তাহলে এটা গেল হচ্ছে নন প্রসিডিউরাল, এটা গেল প্রসিডিউরাল। আমরা আজকে এই পার্টটা বুঝবো। তাহলে আমরা স্ক্রিনটাকে এবার ক্লিয়ার করে নিচ্ছি, করে নিয়ে আমরা কি করছি, শুধু আমরা টিআরসি আর ডিআরসিটা বুঝে নিই। দেখো তোমাদেরকে যদি আমি আজকে ডাইরেক্টলি ক্যালকুলাসে নিয়ে যেতাম তাহলে কিন্তু তোমরা বুঝতে পারতে না যে এটা আবার কোথা থেকে আসলো, ক্যালকুলাসটা কি, মানে রিলেশনাল অ্যালজেব্রার মধ্যে ক্যালকুলাসটা কি। এর জন্যই আমি কি করলাম, এই রিলেশনাল ডেটাবেস মডেলের এই যে ডায়াগ্রামটা তোমাদেরকে বোঝালাম এই কারণে, যে তাহলে তোমাদের ব্যাপারটা বুঝতে পারবা তোমরা। ঠিক আছে, হঠাৎ করে একেবারে ধূমকেতুর মতন পড়বা না। তাহলে এটা গেল রিলেশনাল অ্যালজেব্রার। এবার আজকে আমরা দেখছি কি রিলেশনাল ক্যালকুলাস।
এই রিলেশনাল ক্যালকুলাসের মধ্যে দুটো পার্ট রয়েছে, একটা টিআরসি একটা ডিআরসি। টিআরসি মানে টিউপল রিলেশনাল ক্যালকুলাস, আর ডিআরসি মানে ডোমেইন রিলেশন ক্যালকুলাস। প্রথমে আমরা তো বুঝে নেই টিআরসিটা। টিআরসি দেখো, টিআরসি বুঝতে হলে আমাদের আগের যে টেবিলটা আমাদের বানাতে হবে, টেবিলটার মধ্যে কি ছিল? একটা ছিল স্টুডেন্ট আইডি, মনে পড়ছে? আর একটা ছিল নেম, মেজর আর এজ, এই তো ছিল, ঠিক আছে? তাহলে এই যে টেবিলটা ছিল, এই টেবিলের নামটা আমি দিয়েছিলাম স্টুডেন্ট ইনফো, মনে পড়ে? স্টুডেন্ট ইনফো। মনে না পড়লে আগের ভিডিওটা একটু দেখে নাও, ঠিক আছে? স্টুডেন্ট ইনফো। এইবার এই যে টিআরসি তাহলে মানে কি হচ্ছে? মানে টিউপিলকে ডিনোট করে, টিউপিলকে ডিনোট করে, টিউপিলকে ডিনোট করে, ঠিক আছে? প্রত্যেকটা টিউপিলকে ডিনোট করবে, প্রত্যেকটা টিউপিলকে ডিনোট করবে। তাহলে এবার টিউপিলকে যে ডিনোট করে, তার মানে এবার এটার ফর্মুলাটা কি? টিআরসির ফর্মুলাটা কি তাহলে দাঁড়াচ্ছে? টিউপিল প্রেডিকেট অফ টিউপিল, এই ফর্মুলাটা হবে। ভালো করে দেখো কি করলাম, টিউপিল প্রেডিকেট অফ টিউপিল, মাঝখানে একটা দাগ আছে এরকম স্ল্যাশ, হ্যাঁ? তাহলে টিউপিল প্রেডিকেট অফ টিউপিল মানে হচ্ছে, ধরো আমি এখানে একটা কোয়ারি দিলাম যে নেম আর মেজরটাকে শো করাও যাদের বয়স হচ্ছে 20 বছর, যাদের বয়স 20 বছর তাদের নেম আর মেজরটাকে প্রিন্ট করা হয়। যদি এরকম একটা কোয়ারি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা এই টিআরসি ফর্মুলা দিয়ে কি করে লিখব? দেখো, প্রথমত হচ্ছে যেহেতু এখানে টিউপিলকে ডিনোট করে, আমি বললাম কি বললাম, টিআরসি মানে টিউপিলকে ডিনোট করে। অবভিয়াসলি প্রত্যেকটার আগে টি ডট নেম কমা টি ডট মেজর, ভালো করে বুঝবে কিন্তু, ঠিক আছে? এরকম দিতে হবে, দিয়ে তারপরে এই দাগটা আসবে, এই যে এইটা প্রেডিকেটটা, মানে এই হাইফেনটা। তাহলে এইটা গেল টি পোর্শনটা, এটা দাগটা গেল। এবার পি অফ টিউপল, পি অফ টিউপল মানে প্রেডিকেট, প্রেডিকেট মানে হচ্ছে বোঝাচ্ছে যে আমার কোন টেবিলের কলামগুলো, ঠিক আছে? তাহলে কোন টেবিল? আমার টেবিলের নাম কি? স্টুডেন্ট ইনফো, ঠিক আছে? আর স্টুডেন্ট ইনফোর আন্ডারে স্টুডেন্ট ইনফো অ্যান্ড দিয়ে মাঝখানে দিতে হবে, অ্যান্ড হচ্ছে টি অফ এজ ইকুয়াল টু 20। যাদের বয়স 20 বছর তাদের নেম আর এর মেজরটাকে প্রিন্ট করো কোন টেবিল থেকে? স্টুডেন্ট ইনফো টেবিল থেকে, ঠিক আছে? এই টেবিলের ভেতরে এই 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 হচ্ছে ফর্মুলা দিয়ে আমরা যদি এইভাবে লিখি তাহলে এরকম দাঁড়াবে, ঠিক আছে? তো তাহলে আমি যে কোয়ারিটা করলাম সেই কোয়ারিটাকে যদি আমরা এই টিআরসি ফর্মুলাতে লিখি তাহলে এরকম দাঁড়াবে, রাইট? এটা বোঝা গেল? এটা গেল হচ্ছে টিআরসি। এরপরে আমরা দেখে নেই হচ্ছে ডিআরসিটা। দেখো, ডিআরসি মানে হচ্ছে ডোমেইন রিলেশনাল ক্যালকুলাস। ডোমেইন মিনস কি? এই অ্যাট্রিবিউটস গুলোকে বোঝায়, ঠিক আছে? আমরা এতক্ষণ দেখলাম টিআরসি মানে টিউপিলগুলোকে বোঝাচ্ছিল, এবার ডিআরসি মানে এইগুলোকে বোঝাবে, মানে একটা হয় রোকে বোঝায়, একটা কলামকে বোঝায়, এগুলোকে বোঝাবে, ঠিক আছে? তাহলে এই কলামগুলোকে ডিআরসি বোঝাবে। তাহলে ডিআরসির ফর্মুলাটা তাহলে কি হতে পারে? আমরা এক্স অফ x1 x2 ডট ডট xn হাইফেন প্রেডিকেট অফ x1 x2 ডট 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 xn, এরকম দাঁড়াবে। কি লিখলাম x1 x2 xn ডট ডট xn প্রেডিকেট অফ x1 x2 ডট 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 xn। এই ফর্মুলা বলতে এখানে এক্স বলতে প্রত্যেকটা অ্যাট্রিবিউটকে বোঝানো হচ্ছে, ঠিক আছে? এক্স বলতে প্রত্যেকটা অ্যাট্রিবিউটকে বোঝানো হচ্ছে। এইবার এটাকে যদি আমরা ওই সেম কোয়ারি, যে কোয়ারি টিআরসিতে আমি বলেছিলাম
যে যাদের বয়স 20 বছর তাদের নাম আর মেজরটাকে প্রিন্ট করো, তাহলে এটাও যদি আমি সেম কনসেপ্ট কোয়ারি যদি এইখানে লিখি তাহলে কীরকমভাবে আমি লিখবো, এই হলো সিনট্যাক্স। এইবার এই সিনট্যাক্সে যদি আমরা ওই কোয়ারিটাকে দেই তাহলে কীরকম হতে পারে সেটা একবার দেখে নিচ্ছি আমরা। দেখো তাহলে এখানে x1 x2, তাহলে আমার কি লাগছে, নেম লাগছে, মেজর লাগছে, রাইট? এটা এক্সিস্ট করছে স্টুডেন্ট, তাই তো? এক্সিস্ট করছে এই স্টুডেন্ট ইনফো টেবিলে, স্টুডেন্ট ইনফো টেবিল। এবার এক্সিস্ট স্টুডেন্ট ইনফো টেবিল, তার আন্ডারে এবার এই প্রেডিকেটের এটা দিতে হবে, মানে কোন টেবিলের, ঠিক আছে? তো সেটা দিতে হলে তাহলে আমাকে দিতে হবে এখানে ব্র্যাকেটের মধ্যে স্টুডেন্ট, এই যে পুরো টেবিলে যে কলামগুলো রয়েছে সেই কলামগুলো পুরোটাই আমাকে এখানে দিতে হবে। তাহলে স্টুডেন্ট ইনফো অফ কি কি আছে, আইডি, নেম, মেজর, আমি ছোটো হাতে লিখলাম, ঠিক আছে? এইটা মেজর, এজ, অ্যান্ড এখানে অ্যান্ড হবে, অ্যান্ড এজ ইকুয়াল টু 20, ঠিক আছে? এটা ব্যাপারে ব্র্যাকেটটা বন্ধ হবে, বলতে পারলাম? তাহলে এটা গেল হচ্ছে সেই তোমার ডিআরসির সিনট্যাক্সে যদি আমরা এই কোয়ারিটাকে এখানে দেই তাহলে সেটা দাঁড়াচ্ছে এইরকম যে স্টুডেন্ট অফ, মানে এই যে নেম অ্যান্ড মেজর, এটা হলো এক্সিস্ট করছে কোথায়, এই স্টুডেন্ট ইনফো টেবিলটাতে, যেখানে স্টুডেন্টস ইনফো টেবিলে যে কলামগুলো রয়েছে সেটা, অ্যান্ড এজ ইকুয়াল টু 20 এটা হতে হবে। আর এখানে হলো, এখানে একটা কথা বাদ গেল, সেটা হচ্ছে এক্সিস্ট স্টুডেন্ট, এটা এজ, এটা হচ্ছে এজ, মানে এজটা কোন টেবিলে আছে, এজ অফ স্টুডেন্ট ইনফো, আইডি, মানে যেগুলো কলামগুলো রয়েছে, আইডি, নেম, মেজর, এজ, অ্যান্ড এজ ইকুয়াল টু 20। তাহলে কি হলো, এন অ্যান্ড এম হচ্ছে এটা, x1 এটা হলো এই হাইফেন, এই চিহ্নটা। এবার প্রেডিকেট অফ x1 x2 xn মানে হচ্ছে এক্সিস্ট স্টুডেন্ট ইনফো, মানে টেবিলের নামটা, এজ, যেখানে এজটা কি হচ্ছে না স্টুডেন্ট ইনফো টেবিলের মধ্যে যে আইডি, নেম, মেজর, এজ প্রতিটা ডোমেন এখানে লিখতে হবে, অ্যান্ড হচ্ছে এজ 20, যেখানে এজ হচ্ছে 20, ঠিক আছে? তাহলে এটা গেল হচ্ছে ডিআরসির ফর্মুলা। তাহলে এই হলো টিআরসি অ্যান্ড ডিআরসি, যে দুটো তোমাদের হলো কি রিলেশনাল ক্যালকুলাস। এটা তোমাদের থিওরিটিক্যাল এক্সামে আসে, কিন্তু এর থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যেটা আমি আগের দিন পড়িয়েছিলাম, যে রিলেশনাল অ্যালজেব্রা বেশি ইম্পর্টেন্ট। রিলেশনাল ক্যালকুলাসের তুলনায় রিলেশনাল অ্যালজেব্রাটা বেশি ইম্পর্টেন্ট, কিন্তু যেহেতু এটা তোমাদের আছে, মানে এটা দিতেও পারে, এমন না যে দেবে না। হ্যাঁ, টিআরসি ডিআরসির মধ্যে ডিফারেন্ট দিতে পারে, তাহলে ডিফারেন্ট ওই এটাই হবে যে টিআরসি ডিনোট করে কি টিউপিলকে, আর ডিআরসি ডিনোট করে কি ডোমেনকে, মানে অ্যাট্রিবিউটসকে, টেবিলের অ্যাট্রিবিউটসকে, মানে টেবিলের ফিল্ডগুলোকে, ঠিক আছে? আর অ্যাকচুয়ালি টিআরসি আর ডিআরসি দুটোর কাজই একই হয়, যে দুটোই হচ্ছে কি করে না তোমাদের ডোমেনগুলোকে, মানে ফিল্ডগুলোকে জাস্ট প্রিন্ট করানোর কাজ, মানে কিভাবে হচ্ছে সেটা না, মানে কি প্রিন্ট করছে সেটা, মানে কি, মানে প্রজেকশনের কাজ করে। রিলেশনাল অ্যালজেব্রা যেটা প্রজেকশন ফর্মুলা হয়, যে শুধুমাত্র প্রিন্ট করা কাজ, সেটা হচ্ছে টিআরসি ডিআরসির কাজ মেইনলি। এটা নন প্রসিডিউরাল না। তাহলে এই হচ্ছে টোটালি টিআরসি ডিআরসি নামে আমি একটা অ্যাট এ গ্ল্যান্সে তোমাদেরকে বললাম। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। এর পরের যে ভিডিওটা হবে সেটা হবে নর্মালাইজেশন নিয়ে, ভেরি ইম্পর্টেন্ট। ফার্স্ট নর্মাল ফর্ম, সেকেন্ড নর্মাল ফর্ম, থার্ড নর্মাল ফর্ম, ডিএসএনএম, এগুলো নিয়ে প্রতিকটা নিয়ে আমি এর পরের ভিডিওতে আলোচনা করব। তারপরে লাস্ট ভিডিওটা হবে এন্টিটি রিলেশন ডায়াগ্রাম, ইআরডি, যেখানে যে দুটো, এই প্রতিকটা ভিডিও কিন্তু ইম্পর্টেন্ট, 1 থেকে 4 পর্যন্ত। 1 নম্বর ভিডিও ভেরি ইম্পর্টেন্ট, 2 নম্বর আজকেরটাও ভেরি ইম্পর্টেন্ট। রিলেশনাল ক্যালকুলাস, যেই ফর্মুলাগুলো আমাদের জানতে হবে, সিনট্যাক্সগুলো আমাদের মনে রাখতে হবে, এগুলো কিন্তু বারে বারে প্র্যাকটিস করে মনে রাখতে হবে। এগুলো কিন্তু আমাদের একবার পড়লাম আর মনে থাকবে না, কিন্তু এগুলো বারে বারে প্র্যাকটিস করে মনে রাখতে হবে। এবং এটা কি করে আমি লিখবো, এই যে কিভাবে আমি কোয়ারিটা